ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী দীর্ঘদিনের সংঘাত এখন এক ভয়ঙ্কর মোড়ে এসে দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহে ইরানে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হুমকি এখন পরিস্থিতি আরও উত্তপ্ত করে ফেলেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কড়া জবাব দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজাই। সীমা অতিক্রম করলে ট্রাম্প যে আঙুল দিয়ে বন্দুকের ট্রিগার চাপতে চাইছেন সেটি কেটে দেয়া হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দেন মোহসেন রেজাই। বিদেশি শক্তির মদতে বিক্ষোভকারীরা সহিংসতা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বিক্ষোভকারীদের সমর্থনের অজুহাতে ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প। কিন্তু ইরানের দৃঢ়তার সামনে শেষ পর্যন্ত ট্রাম্প পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন। ইরানকে নিয়ে যে কোনো সামরিক হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেন রেজাই। তিনি স্মরণ করিয়ে দেন ১৯৮০-র দশকে ইরাকে চাপিয়ে দেওয়া যুদ্ধ দ্বিতীয় বছরেই ইরানি বাহিনী দখল হয়ে যাওয়া এলাকার ৯০% বেশি মুক্ত করতে সক্ষম হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের অনুরোধ সত্ত্বেও যুদ্ধের শেষ পর্যন্ত ইরাকি ভূখণ্ডে অবস্থান করেছিল ইরানি সেনা। সেই যুদ্ধে বীরত্বের ফলেই ইরান এরপরের ৪০ থেকে ৫০ বছর নিজেদের নিরাপত্তা ধরে রাখতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পকে উদ্দেশ্য করে আইআরজিসির সাবেক এই প্রধান বলেন, আমরা আপনাকে সতর্ক করছি, এখনই পিছিয়ে যান, আর এক পা এগুবেন না। গত ৫০ বছরে আপনারা আমাদের যে ক্ষতি করেছেন, তারপরও আমরা যে সংযম ও কৌশল এবং ধৈর্য দেখিয়েছি সেটিকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। আর সামনে এগুলে পরিণতি ভালো হবে না বলেও ট্রাম্পকে সতর্ক করেন তিনি। মোহসেন রেজাই বলেন, যদি আমাদের আবার সেই গত জুনের মতো প্রতিরক্ষা যুদ্ধের সময়ের মতো পরিস্থিতিতে ফিরতে বাধ্য করা হয়, তাহলে নিশ্চিত থাকুন আপনাদের এবার সেই সময়ের চেয়ে কঠিন সমস্যার মুখে পড়তে হবে। ইরানের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে অস্থিরতা উস্কে দিচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর তেহরান দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করতে থাকলে ইরানে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির পরই কড়াভাবে বার্তা দিয়েছেন সাবেক এই ইরানি কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এখন ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের উদ্দেশ্যে মোহসেন রেজাই বলেন, আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আমাদের নাগালের মধ্যেই রয়েছে। পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরান যদি বিক্ষোভকারীদের উপর সহিংসতা বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্রের আঙুল ট্রিগারেই আছে বলে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের মন্তব্যের জবাবে রেজাই বলেন, ইনশাল্লাহ আমরা সেই আঙুল কেটে দেব, আর এটি যুক্তরাষ্ট্রের জন্য আজীবন শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের আক্রমণাত্মক কূটনীতি এবং ইরানের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতাও চরম ঝুঁকির মুখে পড়তে চলেছে বলে আশঙ্কা করেছেন তারা।